গাইস ব্যাপারটা হচ্ছে আমরা এখন এসেছি নিচে আর এখানে একদম পুরো নদীর ধারে চলে এসেছি। Skin teru all company ferry ma paisa dansanga masanga yeah. সো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইজ আজকের ভিডিওটা কেমন অন্যরকম তাই না? হ্যাঁ গাইজ আজকের ভিডিওটা না মানে একটু গোলমাল করে গেছে, কারণ আমি ঈদের দিন ভেবেছিলাম ব্লগিং করব না, কিন্তু হঠাৎ করে ভাবলাম যে ব্লগিং করি। গাইজ আমি ব্লগিং স্টার্টও করে দিয়েছিলাম, কিন্তু আমার এটা মাথায় ছিল না যে আমি এটা শর্ট ব্লগিং করছি। বাট আমি ভেবেছিলাম এটা শর্ট ব্লগিংয়ে করব, কিন্তু ভিডিও করার পর দেখলাম এগুলো অনেকগুলো ক্লিপ আছে, তার জন্য আমি এটা লং ভিডিও করলাম। সো গাইস আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। গাইস আমরা ছিলাম স্কুটিতে আর পিছনে ছিল গাড়ি, যাতে ছিল আমার ভাই বোন কাকা পাপা সবাই ছিল। গাইস আমরা কিন্তু স্কুটিতে হেভি এনজয় করেছি, তোমরাও দেখো আমরা কীভাবে এনজয় করেছি স্কুটিতে। গাইজ যেতে যেতে আমাদের গাড়ির ইঞ্জিনটা হট করে খারাপ হয়ে গেল। আমরা পুরো মাঝ রাস্তায় ছিলাম, একটুও গাড়ি চলছিল না, একদম স্লো চলছিল। গাইজ ইঞ্জিনটা না প্রচণ্ড সাউন্ড করছিল, তোমরাও একটু দেখো। একদম মাঝ বরাবর গাইজ, হাই রোডে পুরো। তারপর গাইজ আমরা খোদার নাম নিয়ে রাস্তাতে যেতে লাগলাম। যাই হোক রাস্তায় কোনো প্রবলেম হয়নি আমাদের, তো আমরা আরামসে গেছি। সো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের পিসিদের বাড়িতে। আর এখানে গাইজ দেখতে পাচ্ছ মসজিদের যাওয়ার রাস্তাটা এইভাবে সাজিয়েছিল ওরা। আর গাইজ আজকের ওয়েদারটা না দারুণ ছিল, আজকে কোনো রোদ ছিল না, মেঘলা ছিল, খুবই ঠান্ডা আবহাওয়া ছিল, খুবই ভালো লাগলো। আমরা ঘোরাঘুরি করছিলাম, এর মধ্যে আমার বোন আর হেনা কোল্ড ড্রিঙ্ক খাওয়ায় ব্যস্ত ছিল, তার মধ্যে আমি একটু চেলাম যে দে আমাকে একটু কোল্ড ড্রিঙ্ক। তারপর গাইজ আমি আমার ভাইয়ের দোকান থেকে একটা স্মুথ ফুটি নিয়ে নিলাম, ফ্রির জিনিস ভাই, ফ্রির জিনিস তো ছাড়াই যায় না, ঠিক আছে। তো গাইজ আমি এখান থেকে দুটো নিয়েছিলাম, আমি আমার জন্য একটা আর আমার বোনের জন্য একটা। সো গাইজ তারপর বাড়ি এসে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রিয়াদিদের বাড়ি যাওয়ার জন্য। গাইজ এবার ছিলাম আমরা কারের মধ্যে, কারণ আমরা সবাই চিলড্রেন পার্টি ছিলাম। আর গাইজ স্কুটি নিইনি, কারণ যদি রাস্তায় আবার খারাপ হয়ে যায় তখন কে দেখে আবার, তার জন্য এবার আমরা কারে গেছিলাম। আর গাইজ গাড়িতেও আমরা দারুণ এনজয় করেছি, তোমরা আমাদের সঙ্গে এনজয় করতে থাকো। গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি রিয়াদিদের বাড়ি। আর গাইজ এর মধ্যে না তোমরা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছ। হ্যাঁ গাইজ ক্যামেরার কোয়ালিটিটা না একটু খারাপ আছে, কারণ আমি আমার ফোনটা নিয়ে যাইনি, ভুল করে বাড়ি রেখে গেছিলাম। আর গাইজ ভিডিওটা আমি আমার দিদির ফোনে করছিলাম, তো ক্যামেরা কোয়ালিটিটা অতটাও ভালো দিচ্ছিল না, তো গাইজ তোমরা একটু মানিয়ে নিও। আর গাইজ রিয়াদিদের বাড়ি যাওয়া মাত্র রিয়াদি আমাদেরকে জড়িয়ে ধরেছে খুশিতে, কারণ আমরা প্রথমে বলেছিলাম রিয়াদিদের বাড়িতে যাব না। তো গাইজ ও না প্রচণ্ড কাজ ছিল, তারপর যখন হট করে গেলাম গাইজ ওর মুখে হাসিটা দেখার মতো। আর গাইজ ঘরে আসার পর সবাই জিজাকে ছেঁকে ধরেছিল টাকা নেবে বলে। গাইজ আমিও তাদের সঙ্গে একটু যোগদান দিলাম, ঠিক আছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। আর গাইজ আমরা না অনেকদিন পর এক জায়গায় হয়েছিলাম ভাই বোনগুলো। আর গাইজ এইসব আনন্দের মুহূর্তগুলো না সত্যি ভাবাই যায় না যে আমরা এইভাবে টাইম স্পেন্ড করতে পারবো আবার একসঙ্গে। তো গাইজ সত্যি বলছি রিয়াদির বিয়ে হওয়ার পর না আমি অনেকদিন পর রিয়াদির সাথে দেখা করলাম। তারপর গাইস জিজা বললো আমাদের এখানে নদীর পাড় আছে, চলো ঘুরে আসি। তো গাইস তারপর আমরা যেতে লাগলাম নদীর পাড়ে।
সো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা এখন এসেছি নিচে আর এখানে একদম পুরো নদীর ধারে চলে এসেছি। कौन है ये लोग? সো গাইস আমরা ঈদের দিন দারুণ এনজয় করেছি, আমরা ভাবতেই পারিনি যে এতটা এনজয় আমরা করতে পারবো। সো গাইস আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করাই যায়।